কিতাবের ভিতরে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জৈনব ব্যক্তি, তার নাম ছিল আলকামা। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার আশেপাশের লোকেরা তাকে কালেমার তালকিন দিতে থাকলেন, কিন্তু জবান দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না, বের হচ্ছে না। এক পর্যায়ে স্ত্রী বিশ্ব নবীর কাছে সংবাদ পাঠাইলেন, যাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে আমার স্বামী কথা বলো। আলকামা তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না। সঙ্গে সঙ্গে লোকেরা যায় বিশ্ব নবীকে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হযরত বেলালকে পাঠাইলেন, হে বেলাল, যাও, যাই তাদের খোঁজ খবর নাও, তার অবস্থাটা সম্পর্কে আমাকে একটু অবগত করো। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে আলকামার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে তিনি নিজেও চেষ্টা করলেন, কালেমার তালকিন দিতে থাকলেন, কিন্তু তার জবান দিয়ে কোনো সাউন্ড, কোনো কথা বের হচ্ছে না। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল বিশ্ব নবীর কাছে এসে বললেন, আল্লাহর হাবিব, আমি তো তাকে চেষ্টা করলাম, বারংবার আমি তাকে চেষ্টা করলাম, চেষ্টা করার পরেও তার জবান দিয়ে কিন্তু কালেমা উচ্চারণ হচ্ছে না। আল্লাহর হাবিব বললেন, যাও তার বাসায় গিয়ে খবর নাও, তার পিতামাতা আছে না ইন্তেকাল করছে। বাসায় যাওয়ার পরে সংবাদ আসলো, আলকামার পিতা ইন্তেকাল করেছেন, কিন্তু মাতা জীবিত আছেন। রাসূল বললেন, তার মাকে আমার কাছে আসতে বলো যদি সম্ভব হয়, আর যদি সে না আসতে পারে আমি স্বয়ং বিশ্বনবী তার মার কাছে চলে যাব। আল্লাহু আকবার। হাবিবে জিবরিয়া তার সংবাদ শুনে, তার কথা শুনে আলকামার মা কষ্ট শব্দ করে তিনি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন বিশ্বনবীর দরবারে। যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, আপনার ছেলে আলকামা তার আচরণ কেমন? মা দুঃখী বললেন, আল্লাহ নবী, যে আল্লাহর হাবিব আপনার সাহাবী, আপনার যে সহচর্য, যে মুসলিম, যে ইসলাম গ্রহণ করেছেন, সে অত্যন্ত নামাজি, রোজাদার, দানশীল, তার সব কিছু ভালো, কিন্তু তার সম্পর্ক আমার সাথে বড় খারাপ। কি বললেন? তার সম্পর্ক আমার সাথে বড় খারাপ। বিশ্বনবী প্রশ্ন করলেন, কি জন্য আপনি তার সাথে সম্পর্ক খারাপ? তখন মা বললেন, সে শুধু বিবির কথাকে প্রাধান্য দেয়, সে আমার নাফরমানি করে, সে আমার সাথে বেয়াদবি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, হে বেলাল, তুমি লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি জোগাড় করো, এই লাকড়ি দিয়ে আমি আলকামাকে আগুনে পুড়ে ছারখার করে দিল। মা দুঃখিনী যখন জানতে পারলেন, বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, আপনি কি জন্য লাকড়ি সংগ্রহ করতে বলেছেন? আল্লাহর হাবিব বললেন, আমি এমন মুসলিম, এমন সাহাবা আমার প্রয়োজন নাই যে তার মায়ের সাথে নাফরমানি করে, এজন্য আমি লাকড়ি সংগ্রহ করতে বলেছি, তাকে আমি পৃথিবীর জমিনে পুরে বর্ষ করে দিব। মা দুঃখিনী বললেন, কসম আল্লাহর, হে আল্লাহর রাসূল, আপনি আলকামাকে আগুনে নিক্ষেপ করবেন না। আমি মা হয়ে সন্তানকে আল্লাহর সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আলকামার মা যখন নাকি এই কথা জানাইলেন, বিশ্বনবী সঙ্গে সঙ্গে তিনি যে কোরআন সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে আগুনে পরিবর্ষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সংবাদ আসলো,
আলকামার জবানে কালেমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মার সাথে নাফরমানি করার কারণে জবান দিয়ে কালেমা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। এই ঘটনাটি ফকি আবু লাইস সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন। এই জন্য বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে এমন কুলাঙ্গার অনেক সন্তান আছে যারা পিতা মাতার সাথে নাফরমানি করে, বেয়াদবি দুষ্টামি করে। গত জুমায় আমি বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মা জানেন না। তিনি 24 সালে রাসূলের দরবারে আসেন আর বাসায় যান, নামাজ রোজা ইত্যাদি তিনি ইসলামের বিধিবিধানগুলো তিনি আমল করেন। কিন্তু হঠাৎ একদিন বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। মা জিজ্ঞাসা করছে, কোথায় থেকে তুমি আসলে বাবা? মা ছিল মুশরিকা। যখন তিনি বিশ্বনবীর নাম বলেছেন, মা রাগ হয়ে গেলেন, আবু হুরায়রাকে পিটাইতে শুরু করলেন। আবু হুরায়রা বললেন, মা তুমি আমাকে পিটাই যদি মেরে ফেলো আমি মরে যাব, তথাপি আমি দিন থেকে এক চুল পরিমাণ আমি লড়ব না, সরব না। সুবহানাল্লাহ। এই জন্য দিনের উপরে ইস্তেকামত ছিল। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা মার খেয়ে রাসূলের দরবারে আসলেন। রাসূলকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। রাসূল সব কিছু শুনলেন, শোনার পরে বললেন, মা তোমাকে মেরেছে। হে আবু হুরায়রা, এখানে আমার ইন্টারফেয়ার করার কিছু নাই, আমি রাসূলের কোনো বিচার নাই। আল্লাহু আকবার। কে বলছেন? সব রাসূল বলছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর হাবিব, আমি আপনার কাছে বিচার দায়ের করি নাই, মামলা দায়ের করি নাই, অবজেকশন জানাই নাই। আমি কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে এই জন্য বলেছি, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা মুশরিকা, তিনাকে যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করে। সকলে বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দুই হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। এই কথা বলা দেরি হযরত আবু হুরায়রা তিনি আর দৌড়াইতে দেরি করেন নাই। শরীফ বদর সাহাবী আবু হুরায়রা তিনি দৌড়াইতে শুরু করছেন। দৌড়ায় দৌড়ায় বাসায় যে উপস্থিত হলেন। বাসায় উপস্থিত হওয়ার পরে দরজায় যখন নাকি করাঘাত করছেন, মা বলতেছেন, বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, আমি গোসল দিয়ে নিচ্ছি, কাপড়টা চেঞ্জ করে নিচ্ছি। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, মার বাসার ভিতরে, মার গলার আওয়াজের ভিতরে এখন আর শিরকিয়াতের গন্ধ পাওয়া যায় না, তার গলার সাউন্ডের ভিতরে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা তিনি আর দেরি করেন নাই, দরজা খুলে সঙ্গে সঙ্গে ছেলেকে জড়াই ধরলেন, বললেন, বাবা আমি বুঝতে পারি নাই, তোমাকে মারধর করেছি, তুমি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও, আর আমাকে নিয়ে তুমি চলো বিশ্ব নবীর দরবারে। আমিও সেই ইসলামের ছায়াতলে প্রবেশ করলাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা তিনি তার মাকে নিয়ে রাসূলের দরবারে এসে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ইতিহাস হলো এমন, মা তাদেরকে মারছে, মা তাদের সাথে দুর্ব্যবহার করছে, সাহাবায়ে কেরাম প্রতি উত্তর করেন নাই, রসুলকে এসে জানাইছেন। রসুল মনে করছেন যে মার বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট দিচ্ছে। তখন সাহাবা বললেন, আল্লাহর হাবিব, রিপোর্ট দেই নাই, মা তো মুশরিকা, তার জন্য যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ মঞ্জুর করে দিবেন। সুবহানাল্লাহ।
রাসূলরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, নবীগণ তিনারা যখনই যে দোয়া করতেন সঙ্গে সঙ্গে সেটা কবুল করতেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? অন্য বর্ণনায় আছে জৈনব ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আল্লাহর হাবিব, আমি তো জিহাদ করতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের বহু ফাজাইল আপনি বর্ণনা করেছেন, আমি আর দেরি করব না, এখনই আমি জিহাদের জন্য তৈরি হয়ে চলে এসেছি। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আলাকা ওয়ালিদানে? ক্বালা নাম। তাকে প্রশ্ন করলেন, তোমার পিতা মাতা আছে কিনা? সেই ব্যক্তি বললেন, হ্যাঁ, আমার পিতা মাতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি যাও তাদের খেদমত করো, এটাই হলো তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নফল জিহাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিয়েছেন। এর জন্য পিতা মাতা যদি অসুস্থ হয় তাদের সেবা শুশ্রূষা করার দায়িত্ব কার? কথা বলেন, সন্তানের। ছোটকালে আমরা যখন ছোট ছিলাম আমাদের দেখাশোনার সার্বিক সহযোগিতা কে করেছে? কথা বলেন, কে? পিতা মাতা। আজ তারা বার্ধক্য জন্মিত, বয়স বাড়ি হয়ে গেছে, তাদের সার্বিক সহযোগিতা, তাদের ভরণ পোষণ, খানাপিনা, হ্যাঁ, তাদের বাসস্থান, যা কিছু প্রয়োজন সবকিছু কাকে করতে হবে? সন্তানকে। এটা সন্তানের উপর ওয়াজিব। যদি কোনো সন্তান এটা না করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? এমন কথা নাই যে পীর সাহেব বরদোয়া করলে জাহান্নামে যাব, আছে? কোথাও আছে? বাবার দরবারে না গেলে আমি জাহান্নামে যাব, এমন আছে? কিন্তু পিতা মাতার যদি নাফরমানি করি, পিতা মাতা যদি আমার প্রতি রাগ থাকে, গুসা থাকে, তাহলে আমার স্থান জাহান্নাম হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। প্রসিদ্ধ একটি ঘটনা, ওয়াইস আল কারনী, নাম শুনছেন আপনারা? তিনি ইয়ামানে বসবাস করতেন, মার খেদমত করতেন, জীবনটাই কাটিয়ে দিচ্ছেন মার খেদমতের পিছনে। ওয়াইস আল কারনী, যিনি সাহাবার মর্তবা অর্জন করেন নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চিঠি লিখেছেন, আল্লাহর হাবিব, আমার মন ছটফট করে, বারবার মনে চাই আপনার সাথে দেখা করি, সাক্ষাৎ করি, আর সাহাবার মর্তবাটা আমি অর্জন করি, কিন্তু আমি যেতে পারতেছি না, আমার মা অসুস্থ, তাকে আমি যদি আপনার কাছে যাই তাকে কে দেখাশোনা করবে? এই লোক নাই, এই ব্যক্তি নাই, আমাকে আপনি দেখা করার সুযোগ দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, তুমি তোমার পিতা মাতার খেদমত করো। ওয়াইস আল কারনী কিতাবের ভিতরে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, ওয়াইস আল কারনী আমার সাথে সাক্ষাৎ হবে না। তোমার জামানায় ওয়াইস আল কারনী ইয়ামান থেকে যখন নাকি সফর করে আসবে, তোমার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি তার কাছ থেকে তোমার জন্য এবং সমস্ত উম্মতের জন্য দোয়া চাইবে। ওয়াইস আল কারনী এই কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন। রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তার ইন্তেকালের পর হযরত ওমর যখন নাকি খলিফা নিযুক্ত হলেন, ইয়ামান থেকে সফর করে যখন কোনো পথিক, কোনো মুসাফির, কোনো দল আসে, তিনি তাদের কাছে যে রাসূলের বর্ণনা অনুযায়ী তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ইয়ামান থেকে একটা দল আসে, মুসাফিরের একটা দল আসলো, রাসূলের কথা অনুযায়ী ওয়াইস আল কারনীকে হযরত ওমর পাইলেন, তিনি আর দেরি করেন নাই,
সঙ্গে সঙ্গে হযরতে ওমর তাকে নিয়ে তার দরবারে চলে গেলেন, বললেন, আপনি আমার জন্য দোয়া করেন। ওয়াইস আল কর্নি বলছেন, আপনি কি আশ্চর্য বিষয়, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আমি হলাম সাধারণ একজন মানুষ, আপনি আমার কাছ থেকে দোয়া চাচ্ছেন, কি বিষয়? ওয়াইস আল কর্নিকে বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে যে ওয়াইস আল কর্নি যদি তোমার সাথে সাক্ষাৎ হয়, তুমি তার কাছ থেকে দোয়া নিবে। সুবহানাল্লাহ। ওয়াইস আল কর্নি তিনি তার পিতা মাতার খেদমত করেছেন, মাতার খেদমত এমন ভাবে করেছেন, রাসূলের এমন আশিক ছিলেন, বিশ্বনবী যাওয়ার পরে ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেছে, একখানা আমি জামা দিয়ে গেলাম, হে ওমর, এই জামাটা তুমি ওয়াইস আল কর্নিকে উপহার স্বরূপ তাকে তুমি দিবে পরবর্তী হিসেবে। সুবহানাল্লাহ। মার খেদমত তিনি করেছেন, সাহাবা হতে পারেন নাই, অথচ একজন সাহাবার মর্তবা হলো পুরা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার থেকে আপনার রাসূলের একজন সাহাবী তাকে যদি অপর পাল্লায় রাখা হয়, তার মর্তবা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।